ন্যায্য দাম নিশ্চিত করতে হলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনার পরিমাণ বাড়াতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি 24 টাকা কেজি দরে 7 লাখ টন ধান ও 34 টাকা কেজি দরে 8 লাখ টন চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ইতিবাচক হলেও উৎপাদনের তুলনায় কেনার পরিমাণ কম বলেও মনে করছেন অনেকে। একই সাথে পরামর্শ এসেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর। প্রতিবারের মতো এবারও বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছে থেকে ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গেল রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী জানান, এবার সরকার কৃষকের কাছে থেকে প্রতি কেজি ধান কিনবে 24 টাকায় এবং চাল কিনবে 34 টাকায়। গেল বছর প্রতি কেজি 23 টাকা দরে 7 লাখ টন ধান এবং 32 টাকা কেজিতে 6 লাখ টন চাল কিনেছিল সরকার। তবে এবার ধান কেনার পরিমাণ একই থাকলেও আগের বারের চেয়ে 2 লাখ টন বেশি চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্লেষকরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা মনে করছেন বরাবরই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন অধিকাংশ কৃষক। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে কৃষকের কাছে থেকে ধান চাল কেনার পরিমাণ আরো বাড়ানোর পরামর্শ তাদের। সরকার হয়তো এই 7 লক্ষ টনের ন্যায্য মূল্য দিল, কিন্তু আপনার আরও 30 ভাগ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলো। এবং তাদের সমস্যাটা কোথায় থাকবে? তারা ফরিয়ারের কাছে বিক্রি করবে, যেখান থেকে সে ন্যায্য মূল্য পাবে না। এবং এইভাবে প্রতি বছর কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবসময় অভিযোগ ওঠে মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষকরা। এমনকি এবারও ধান চাল কেনার ঘোষণা দেওয়ার পর আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। লোকের কাছ থেকে ধান কেনে, কিন্তু আমাদের কাছ থেকে কিনতেছে না। আমাদের কাছ থেকে কিনলে পারে হয়তো আমরা কিছু লাভবান হতে পারতাম। সরকারকে কি করতে হবে? আইনের শাসন করতে হবে। অর্থাৎ যারা বেপরোয়া তাদেরকে থামাতে হবে। মধ্যস্বত্বভোগীকে আপনি রাখেন মার্কেটে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেজন্য কৃষককে ন্যায্য মূল্য দেয়। মিডলম্যানদের অনেক সময় একটা উপস্থিতি থাকে এবং সেই কারণে সেই টাকাটা কতটা আলটিমেটলি তারা পায়, এই দামই পাবে কিনা, এই সন্দেহগুলো তো থাকি, যেহেতু আমাদের বাজার ব্যবস্থাটা অতটা উন্নত নয়। এবছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,91,53,000 টন। ইর্তিজান আসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।